তো এটা কিভাবে দেব? একই দিনে যায় ভোট সেন্টারে যায় পাগল হয়ে ঘুরবো, এটা আমি মানি না। এটা আমি চাই যে এটা জাতীয় নির্বাচন আগে হলে ভালো হয়। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণার পরপরই রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের মাঝে এই নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গণভোটে যে 4টি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সম্বন্ধে কি জনগণ অবগত? এমনকি এই গণভোটের 4টি প্রশ্নের জবাব দিতে হলে আপনাকে জানতে হবে জুলাই সনদ সম্পর্কে। জুলাই সনদ সম্পর্কে জনগণ কতটুকু জানে, এ বিষয়ে আজকে আমরা সর্বসাধারণের সাথে কথা বলবো। আমি গণভোট সম্বন্ধে কেমনে কি করে ওটা আমি আজও জানি না, কিন্তু আমি টিভিতে শুনি হানার মাধ্যমে 4টা ইয়ে করছে, কিন্তু এটা কিভাবে দেব? একই দিনে যায় ভোট সেন্টারে যায় পাগল হয়ে ঘুরবো, এটা আমি মানি না। এটা আমাদের গায়ে আগে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রশিক্ষণ দেওয়া হোক। গণভোট সম্পর্কে আমি চাই যে এটা জাতীয় নির্বাচন আগে হলে ভালো হয়। গণভোট বলতে এখানে বাংলাদেশে কোনো শব্দ নাই, এখানে জাতীয় সারা বাংলাদেশের মানুষ বড়াবড়ি। এটা আমাদের 17 বছরের মানুষের পরিশ্রমের। এখন আমরা চাই ভোট হোক, নির্বাচন হোক, জনগণের নির্বাচন হোক। জুলাই সহ আমরা সবাই আন্দোলনে ছিলাম। আমি সারা বাংলাদেশে ঢাকা 28 জানুয়ারি, 10 জানুয়ারি চট্টগ্রাম মধ্যে প্রথম হরতালে আমি 1 নম্বর আসামি ওয়াসার মোড়ে 146 জন বাজে আমির খুসরো মোহাম্মদ সৌদির নেতৃত্বে গণজয়। এটা সবাই মিলে আমরা আজকে এই পেশির সরকারের দৌড়াই শেখ হাসিনার আজকে ফাঁসির ওয়ার্ডার হয়েছে। আমরা চাই ফাঁসির তাড়াতাড়ি কার্যকরী এই দেশে। আমি গণভোট সম্বন্ধে ভালোভাবে আসলে অবগত নয়, তারপরেও যতটুক জানি আমি গণভোটের পক্ষে। জুলাই সনদ আমি বিস্তারিত জানি না, যতটুক জানি জুলাইতে যাওয়া হয়েছে, জুলাই আন্দোলনে এতটুক জানি আর কি, বিস্তারিত জানি না ভালোভাবে। যেহেতু জুলাই সনদের আদলেই গণভোটের প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে, তাই গণভোটের 4টি প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই আপনাকে জুলাই সনদ ভালোভাবে পড়তে হবে। এমনকি গণভোটের প্রশ্ন নিয়ে দ্বিধায় আছে বিএনপি। গণভোটের 4টি প্রশ্নের মধ্যে কোনো এক বা একাধিক প্রশ্নে দ্বিমত থাকলে ভোটার কিভাবে মতামত জানাবে সে বিষয়ে পরিষ্কার নয় বিএনপি। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। আর গণভোট হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে এই ধরনের গণভোট ছিল না। আর গণভোট মানে হচ্ছে যে আপনি টাইগার পাস ভোট দিলেন আর এমপি হইলো মালয়েশিয়াতে, এটা তো গণভোট হয় না। জুলাই সনদ আমি রাজপথে ছিলাম 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি রাজপথে ছিলাম। জুলাই সনদের আমার হাজার ফুটেজ আছে, আমি রাজপথে ছিলাম। তো আমি তো বলি না যে গণভোট দিতে হবে। আমি ভোটার হয়েছি আপনার 2013 সালে। এখনও আমার ভোট আমি দিতে পারি নাই। এখন ভোট কি জিনিস এটা আমরা চোখে দেখি নাই এই ফেসিবাদী সরকারের কারণে। আর যে গণভোটের কথা যেটা বলতেছে, আমি আমার এমপি যে পছন্দ প্রার্থী আমার এলাকার আসনে যাকে দিবে আমি তাকে ভোট দিব। যদি আমি এমপি নাই চিনি, আমি কাকে ভোট দিব? সাধারণ জনগণ এবং রাজনৈতিক মহলে গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনকি গণভোটের 4টি প্রশ্ন এবং জুলাই সনদ সম্পর্কেও জনগণ অবগত নয়। এমন অবস্থায় যদি গণভোট অনুষ্ঠিত হয় তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসাদুজ্জামান, ভিক্টোরি নিউজ 24.com।